কাবা শরীফের জমিনে একটা যুবক ছেলে চাদর মুড়ি দিয়ে সিজদায় পড়ে কাঁদে, চোখের পানি জারি করে দিয়ে কাঁদতে লাগে। ও আমার আল্লাহ, পৃথিবীতে যত বালুকণা ধুলা রয়েছে এই পরিমাণ আমার পাপ হয়েছে। পৃথিবীতে যত পানি রয়েছে এই পরিমাণ আমার পাপ হয়ে গেছে। আল্লাহ, আমার কি করে কি হবে, আমি কি করে পার হব? এইভাবে তার রবের কাছে কাঁদতে লেগেছে একটা যুবক ছেলে। এমন ভাবে ঘন্টা কেটে যায়, ঘন্টা কেটে যায়, চাদরটা মুড়ি দিয়ে সিজদায় কাবা দিকে মুখ করে পড়ে কেঁদে যাচ্ছে। চোখের পানি জারি করে দিয়েছে, কান্না কেউ বন্ধ করতে পারে না, কেঁদে যাচ্ছে। সবাই দেখে আর ভাবে না জানি যুবকটা বড়ই কোনো অন্যায় কাজ করে ফেলেছে। তার রবের কাছে, তার মালিকের কাছে, তার আল্লাহ পাকের কাছে কাঁদতে লেগেছে। পাশে আর একজন আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন, তিনিও আল্লাহর কাছে দোয়া চাইছে। দোয়া চাইতে চাইতেই ছেলেটার কথা মনে পড়েছে যে যুবকটা দেখছি দীর্ঘক্ষণ সিজদায় পড়ে কেঁদেই যাচ্ছে আল্লাহর কাছে। না জানি কি এমন ভুল করে ফেললো, ভয় করেছে আল্লাহকে। এই ওলি হাত তুলে বলে, আল্লাহ, এই যুবকটাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দা দোয়া করে দিল। দোয়া শেষ করে যুবককে ইশারা লাড়াতে লেগেছে, উঠাতে লেগেছে। ওঠো, আমার আল্লাহ বড় দয়ালু, চিন্তা করো না, অবশ্যই তিনি তোমাকে মাফ করে দেবে। যখনই জাহান্নামের কথা শুনি আর দুনিয়া ভালো লাগে না, আর সংসার ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। শুধু মনে হয় আল্লাহ, কেন তুমি আমাকে মানুষ বানালে? যদি পশু জীবজন্তু বানাতে কমসে কম জাহান্নামে তো যাবার কোনো ব্যাপার ছিল না। না জানি আল্লাহ কি করে আমি পার হব। অপরদিকে যখনই আমার আল্লাহ রহমতের কথা দেখি আবার মনটা অনেক বড় হয়ে যায়। আল্লাহ, আমি জান্নাত যাব, এই আশাকারীকে আল্লাহ বড়ই ভালোবাসে। তাই খবরদার নিরাশ হয়ে যেও না। জাহান্নামের কথা শুনে যেমন ভয় করতে হবে, কিন্তু অপর দিকে নিরাশ হয়ে গেলে হবে না আল্লাহর রহমত থেকে। যখন কেউ আল্লাহর কাছে কিছু চায় না, আমার আল্লাহ তখন বলে, ওরে আমার বান্দা, কি মনে করিস আমি দিতে পারবো না? ওরে আমার বান্দি, কি মনে করিস আমি দিতে পারবো না? কেন চাস না? চাইলে আল্লাহ খুশি হয়। এখানে দুনিয়ায় চাইলে মারে, ধরে, হুমকি দেয়, জেল দেয়। আর আমার আল্লাহ এত দয়ালু, না চাইলে বেজার হয়, চাইলে খুশি হয়। আল্লাহ আল্লাহ বড় দয়ালু। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ডাকবে, তুলবে সবাইকে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার উঠানো হবে। যেমন নাগল দিলে মানুষ মাটিতে আলু ওঠে, ওইভাবে আমরা সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবে, আমরা সব মাটির তলা থেকে উঠব। শুধু আমরা নয়, সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তু সবাই উঠবে, কেউ বাদ যাবে না, সব মাটির তলাতেই যাচ্ছে। সেই দিনটা হবে বিচারের দিন। আল্লাহ পাক ওই দিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, যাও 70,000 জিঞ্জিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, নিয়ে এসে আমার আরশের বাপাশে বাঁধো। শোনো যুবক, ভুল হয় মানুষের, এত গাফিলতি ভালো নয়, ভালো কাজটা করো। সেদিন জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে, বুঝাবার জন্য বলছি, যেমন আগুনের শিখা বেরোয় দেখবেন চুলোতে বা কোনো জায়গায়, এভাবে লম্বা লম্বা শিখা বার করে পাপীদেরকে ধরতে যাবে। ওই অবস্থা দেখে ওই দিন জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতাও অজ্ঞান হয়ে যাবে। নবী আলাইহিস সালাম রাও সব নফসি 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 করবে।
অলি আউলিয়ারাও নফসি নফসি, কেউ কেউ অজ্ঞান হয়ে যাবে, আবার ফিরে আসবে, আবার অজ্ঞান হবে। সেই দিন তোমার আমার কি হবে? এটা যখন শুনি তখন মনে হয় আল্লাহ বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আব্বাস জাহান্নামী হয়ে গেছে, আর বাঁচার রাস্তা নেই। কিন্তু অপরদিকে যখন আবার আল্লাহর রহমত দেখি, বান্দা তোরা আমাকে যদি একবার আল্লাহ বলিস, আমি তোদের ডাকে 100 বার 10 বার সারা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন পড়ি কাবা শরীফের জমিনে একটা যুবক ছেলে চাদর মুড়ি দিয়ে সিজদায় পড়ে কাঁদে, চোখের পানি জারি করে দিয়ে কাঁদতে লাগে। ও আমার আল্লাহ, পৃথিবীতে যত বালুকণা ধুলা রয়েছে এই পরিমাণ আমার পাপ হয়েছে। পৃথিবীতে যত পানি রয়েছে এই পরিমাণ আমার পাপ হয়ে গেছে। আল্লাহ, আমার কি করে কি হবে, আমি কি করে পার হব? এইভাবে তার রবের কাছে কাঁদতে লেগেছে একটা যুবক ছেলে। এমন ভাবে ঘন্টা কেটে যায়, ঘন্টা কেটে যায়, চাদরটা মুড়ি দিয়ে সিজদায় কাবা দিকে মুখ করে পড়ে কেঁদে যাচ্ছে। চোখের পানি জারি করে দিয়েছে, কান্না কেউ বন্ধ করতে পারে না, কেঁদে যাচ্ছে। সবাই দেখে আর ভাবে না জানি যুবকটা বড়ই কোনো অন্যায় কাজ করে ফেলেছে। তার রবের কাছে, তার মালিকের কাছে, তার আল্লাহ পাকের কাছে কাঁদতে লেগেছে। পাশে আর একজন আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন, তিনিও আল্লাহর কাছে দোয়া চাইছে। দোয়া চাইতে চাইতেই ছেলেটার কথা মনে পড়েছে যে যুবকটা দেখছি দীর্ঘক্ষণ সিজদায় পড়ে কেঁদেই যাচ্ছে আল্লাহর কাছে। না জানি কি এমন ভুল করে ফেললো, ভয় করেছে আল্লাহকে। এই ওলি হাত তুলে বলে, আল্লাহ এই যুবকটাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দা দোয়া করে দিল। দোয়া শেষ করে যুবককে ইশারা লাড়াতে লেগেছে, উঠাতে লেগেছে। ওঠো, আমার আল্লাহ বড় দয়ালু, চিন্তা করো না, অবশ্যই তিনি তোমাকে মাফ করে দেবে। যখনই যুবকটা উঠেছে, চাদরের মুখটা যখনই তুলেছে, আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে অজ্ঞানে কাবার জমিনে পড়ে গেছে। কি জন্য অজ্ঞান হলো, কি এমন দেখে নিল? কিছুক্ষণ পরে হুঁশ এসেছে। আল্লাহর ওলি যুবকের হাত ধরে চুমা দেয় আর বলে, ওগো আমার আল্লাহ, এই যুবকের খাতিরে তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ, এই যুবকের যদি এই হাল হয় তাহলে আমার কি দশা হবে? কে এই যুবকটা ছিল? পৃথিবীর যত জাকিরিন আবেদ গুজার বান্দা বান্দি আছে সবার গর্ব আল্লাহ নবীর ঘরের সন্তান হযরতে যায়নাল আবেদিন। আল্লাহর ওলি বলে, নবীর ঘরের ছেলে যাদের কখনো ভুল হয়নি, জীবনে কখনো পাপের রাস্তায় যায়নি, তারা যদি আল্লাহর ভয়ে এইভাবে কাঁদে তাহলে আমাদের দশাটা কি হবে? হযরতে যায়নাল আবেদিন হুজুর নাম শুনেছেন তো, চেনেন তো? হ্যাঁ, নবীর নাতি। তিনি যদি এইভাবে কাঁদে তাহলে আমাদের কি হওয়া দরকার বুঝতে পারছো? আমরা তো কিছুই করিনি, কি হবে? এ নওজওয়ানেরা, তবে নিরাশ হয়ে যেও না। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে। কিতাবের মধ্যে রয়েছে একটা মানুষের বয়স ছিল 70 বছর। এই 70 বছর সে জমিনে বেঁচে ছিল, তাকে সৃষ্টি করেছে আল্লাহ, তার চোখ দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে আল্লাহ। 70 বছর তাকে খাইয়েছে, লালন পালন করছে আল্লাহ। কিন্তু এই 70 বছরে কোনোদিন সে একবার আল্লাহকে ডাকেনে, মানে নে। উপরন্ত 70 বছর ধরে আল্লাহ পাকের সঙ্গে শরীক করে অন্য নকল খোদার উপাসনা করত। একদিন ভুল করে
একবার আল্লাহ পাকের সিফাতি নাম সামাদ, এই সামাদ বলে যখনই ডেকেছে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দিয়েছে। এ যুবক, এত দয়ালু আল্লাহকে ছেড়ে দিও না, এত দয়ালু আল্লাহ থেকে দূরে সরে যাও না। আমরা যখন পাপ করি আল্লাহ তখন আমাদেরকে ডাকে, বান্দারে বান্দিরে পাপ করিস না, ওটা শয়তানের ধোঁকার রাস্তা, জাহান্নামে যাবে। আমার নবী মুস্তাফাকে ফলো কর, উনি আওলাদের পিছনে থাক। কিন্তু আমরা আল্লাহটাকে সারা দিই না, আমরা আমাদের খেয়াল খুশি মতো অন্যায় করে বেড়াই। এ যুবক, এরপরও আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি আমরা অন্যায় করে করে পৃথিবী পরিমাণ অন্যায় করার পরও যদি একবার মাথাটা নত করে দিই, রব্বি 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 আহাদ আহাদ আহাদ, সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা, এই তাসবিহ পড়ে নিয়ে যদি চোখের কোণা থেকে মাছির মাথা থেকে ক্ষুদ্র পানি বার করে দিতে পারে, আমার আল্লাহ ফেরেশতাকে বলে, ওরে আমার ফেরেশতারে, যৌবনটা আমার বিরুদ্ধে কাটালো, ক্ষমতাটা আমার বিরুদ্ধে কাটালো, সব ধন দৌলত আমি দিলাম, আমার বিরুদ্ধে খরচ করলো, এখন বান্দা আমার কাছে ফিরে এসে আমাকে আহাদ আহাদ আল্লাহ 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 সুবহান রাব্বিল আলা, আপনি একমাত্র সব থেকে বড় পবিত্র, এইভাবে বলতে লেগেছে। ওরে আমার ফেরেশতারে বল, ওর সঙ্গে কি করা যায়? ওই সময় ফেরেশতা বলতে লাগে, আল্লাহ বান্দা আপনার, বান্দি আপনার যদি মাফ করে দেন ওরা রেহাই পেয়ে যাবে, আর যদি পাকড়াও করেন বরবাদ হয়ে যাবে। তবে যেটাই করবেন ওদের কিছু করার নাই। আমার আল্লাহ বলে, ফেরেশতা যা, ওগুলো তো আমারই সৃষ্টি, ওদের চোখের পানি কবুল করে নিয়ে ওদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম। তাই বলি, কখনো কখনো গভীর রাত্রিরে ঘুম ভেঙে গেলে, এ যুবক, এ আমার বোনেরা, কখনো কখনো গভীর রাত্রে ঘুম ভেঙে গেলে একটু উজু করে কাবার দিকে মুখ করে সেজদায় পড়ে থাকবে আল্লাহর কাছে, দূরে কাদের নিয়ত করবে, শুকরানা হোক নফল হোক, নিয়ত করবে, নিয়ত করে সেজদায় পড়ে থাকবে, ঘন্টার পর ঘন্টা পড়ে থাকবে, চোখ দিয়ে পানি ফেলবে, আল্লাহ পাপি এসেছি আপনার দরবারে, সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, কেউ আমার গুনাহ মাফ করতে পারে না আর পারবেও না, তুমিও যদি তাড়িয়ে যাও যাবো কোথায়? তোমার জাহান্নাম বড় কঠিন, দুনিয়ার আগুন হাতে লাগলে সহ্য হয় না, ওই আগুন তো ৭০,০০০ বার ধুয়ে ধুয়ে ধুয়ে, তার থেকে এক ফোঁটা মাত্র তুমি দুনিয়ায় দিয়েছো, এর তাপ যদি এই হয় মালিক তোমার জাহান্নাম কি হবে? এইভাবে ভাববে, আর সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দাও। যুবক, ভুল মানুষের হয়, বোনেরা ভুল মানুষের হয়, আল্লাহ চাইলে তোমার এই এক কান্নাতে তোমাকে আল্লাহ তার ভাবা। ওয়াজ অনেক হচ্ছে বা পরিবর্তন কোথায়? শুধু ভাবিনি বলে, শুনছে সবাই, বুঝছে সবাই, শুধু ভাবিনি। এ নজওয়ানেরা, আমারা বাপেরা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন জাহান্নামীদেরকে যে জিনজিলে বাঁধা হবে, ওই জিনজিল যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, এই পৃথিবীর জমিনে আর কোনো গাছপালা গজাবে না, ওই জিনজিল মানুষের মুখ দিয়ে ঢুকাবে, পায়খানার রাস্তা দিয়ে বার করে দুনিয়ায় যে শয়তান তাকে ধোঁকা দিয়েছিল তার সঙ্গে বেঁধে নিয়ে পা দুটো উপরের দিকে করে দিয়ে মাথার দিক দিয়ে ঘিসড়ে ঘিসড়ে তাকে অপমান করতে করতে জাহান্নামে নিয়ে যাবে। দুনিয়ায় ভেবে দেখো, সামান্য একটা বিমার এসেছিল, সব মাস্তানি ছেড়ে গেছে, ঘরে ঢুকে বসেছিলে, সামান্য একটু বিমার হলে শরীরে সব সমতা কেটে যায়। সেদিন কি তুমি মনে করেছো দল বেঁধে আল্লাহর সঙ্গে ঝগড়া করব, দল বেঁধে আমরা লড়াই করব? না, কোনোদিন পারবে না। মনে রেখে দিও, সেই আল্লাহ
যিনি ওয়াদাল্লাহি হাক্কুন, ওয়াদা সত্য, তিনি ওয়াদা পালন করবে। তাই সতর্ক হয়ে যাও যুবক। গুনাহ মানুষের হয়ে যায়, কিন্তু আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছ, রসুলের থেকে দূরে সরে যাচ্ছ, দিনের ক্ষতিকারক হয়ে যাচ্ছ, এটা তোমার আমার খেয়াল নাই। তাই পরিবর্তন হও, আসো আল্লাহওয়ালাদের কাছে, আসো নবী বংশের বাচ্চাদের কাছে। দুনিয়ায় তোমরা আমাদের সঙ্গে বন্ধু করবে। আলমারউ মা মান আহাব্বা, নবী বলেছেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে আখিরাতে থাকবে। দুনিয়ায় তোমরা আমাদের সাথী হবে, বন্ধু হবে, ইনশাআল্লাহ আখিরাতে আমরা ওলিদের কাতারে জান্নাতে যাব। এ নওজওয়ানেরা, যখনই জাহান্নামের কথা শুনি আর দুনিয়া ভালো লাগে না, আর সংসার ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, শুধু মনে হয় আল্লাহ কেন তুমি আমাকে মানুষ বানালে? যদি পশু জীবজন্তু বানাতে কমসে কম জাহান্নামে তো যাবার কোনো ব্যাপার ছিল না। না জানি আল্লাহ কি করে আমি পার হব। অপরদিকে যখনই আমার আল্লাহ রহমতের কথা দেখি, আবার মনটা অনেক বড় হয়ে যায়, আল্লাহ আমি জান্নাত যাব। এই আশাকারীকে আল্লাহ বড়ই ভালোবাসে। তাই খবরদার নিরাশ হয়ে যেও না। জাহান্নামের কথা শুনে যেমন ভয় করতে হবে, কিন্তু অপর দিকে নিরাশ হয়ে গেলে হবে না আল্লাহর রহমত থেকে। যখন কেউ আল্লাহর কাছে কিছু চায় না, আমার আল্লাহ তখন বলে, ওরে আমার বান্দা কি মনে করিস আমি দিতে পারবো না? ওরে আমার বান্দি কি মনে করিস আমি দিতে পারবো না? কেন চাস না? চাইলে আল্লাহ খুশি হয়। এখানে দুনিয়ায় চাইলে মারে, ধরে, হুমকি দেয়, জেল দেয়। আর আমার আল্লাহ এত দয়ালু, না চাইলে বেজার হয়, চাইলে খুশি হয় আল্লাহ। তাই সব থেকে প্রথম দোয়া চাইবে, সব থেকে প্রথম দোয়া চাইবে এই দোয়াটা, ইসলামের জিন্দেগি ইমানের মরণ। কি দোয়া? ইসলামের জিন্দেগি আর ইমানের মরণ। ইসলামের মতো উত্তম জিন্দেগি আর কিছু নেই, আর ইমানের সাথে মরণ ছাড়া অন্য কোনো মরণ উত্তম নয়। মানে ইসলামের জিন্দেগি কাটলেই যে ইমানের সাথে মরবে কোনো গ্যারান্টি নাই। তাই নবী শিখিয়েছে ইসলামের জিন্দেগি কাটার দোয়া চাও আর ইমানের মরণের দোয়া চাও। এই দুটো যদি আল্লাহ দিয়ে দেয়, ব্যাস সব কামিয়াবি। ইসলামের জিন্দেগি থাকলে সমাজে কখনো অশান্তি, ফিতনা, জুলুম, কষ্ট, দুঃখ, অভাব যতই থাকুক হবে না, কষ্ট হবে না। আর ইমানের মরণ হলে পরকালেও কোনো কষ্ট নাই। এ নওজওয়ানেরা, একদিকে এমন জাহান্নাম বড় ভয়ানক, অপর দিকে আমার আল্লাহ আবার জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওরে আমার যুবক যুবতীরা, ওরে আমার বান্দা বান্দিরা, দুনিয়া ইবলিশ তার লোকেদের ঘরে নিয়ে আমার জান্নাতের টালি করতে লেগেছে। আমার জান্নাতও নাচ থাকবে, দুনিয়া শয়তানেরাও নাচ দিয়েছে। আমার জান্নাতও শরাব আছে, দুনিয়া শয়তানেরা তোদেরকে নকল শরাব দিচ্ছে। আমার জান্নাতও সি বিচ থাকবে, সাগর থাকবে, পার্ক থাকবে। দুনিয়ায় রয়েছে সেখানেও সি বিচ রয়েছে, পার্ক রয়েছে। দুনিয়ায় যেমন তোদের জন্য কেউ আজকে গান গেয়ে তোদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ওরে আমার বান্দা বান্দি রে, তোদেরকে জান্নাতে খুশি করার জন্যে ওখানেও আমার গায়ক রয়েছে, শিল্পী রয়েছে, তারা তোদেরকে গেয়ে গেয়ে শোনাতে লাগবে। যখন জান্নাতীরা ইনশাআল্লাহ আমিও যাব, আল্লাহ আপনাদের ঘরেও দিক। আমাদের মা বোন দাদা পীরের ভক্ত মুরিদ সবাইকে দান করো, প্রত্যেকটা নবীর প্রেমিককে আল্লাহ জান্নাত নসিব করো, বলুন আমিন। যখন জান্নাতের শিল্পীরা তারা এমন করে আমাদের সামনে বিভিন্ন ভাবে সুর দিয়া শুরু করবে, ওই সময় জান্নাতীরা বলতে লাগবে, আল্লাহ যদি জান্নাতে মরণের কোনো অপশন থাকতো
এদের সুর এত সুন্দর, আমরা দম ফেটে জান্নাতেই মারা যেতাম। কি দুনিয়ার কণ্ঠের জন্য পাগলা হচ্ছ? তোমার আমার জন্য আল্লাহ রেখেছে। আর দুনিয়ার ইবলিসরা তারা আমাদের ঘরে অরিজিনালটা থেকে মুখ ফিরিয়ে নিবার জন্য এখানে নকলটা ধরিয়ে দিচ্ছে, আর আমরা এর পিছনে ছুটছি। হাই হাই হাই, যুবক বয়সে সেজদা দিয়া নবী আলাইহিস সালামের সেজদার মাকাম রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? ওই ফজিলত আল্লাহ দেয়। আর আজকে আমাদের যুবকরা সেজদাই তো পাওয়া যায় না। একটু দেবে, সেজদা দেবে, রাত্রিরে নিরিবিলি নির্ঝুমে সেজদাই পড়ে আল্লাহর কাছে কাঁদবে। জান্নাতেও আল্লাহ বাজার করে রেখেছে, সেখানে তুমি আমি যাব, শুনলে বড় অবাক হয়ে যাবে। অবিশ্বাস করো না গো, কেননা একজন দেখে এসেছে যাকে অমুসলিমরাও বলেছে আলামিন, চির সত্যবাদী। মুসলমান হয়ে কি তিনাকে সত্যবাদী কি ভাবলাম না? যদি না ভাবি কিসের মুসলমান দাবি করব? তিনি আমিন আল্লাহ আব্দুল্লাহ দোলাল, তিনাকে আল্লাহ ডেকেছিলেন, আসুন আসুন আসুন। মুসা বলেছে, ইব্রাহিম বলেছে, দাউদ বলেছে, ঈসা বলেছে, সবাই বলেছে, কিন্তু না দেখে বলেছে আমি আপনাকে দেখিয়ে দেবো, আপনি সিল মেরে দেবেন কনফার্ম, এবং আপনার আমার বান্দা বান্দির সঙ্গে ওই জান্নাতের বিনিময়ে জান মাল তারা আমাকে দেবে। এর বিনিময়ে আমি যে তাদেরকে জান্নাত দেবো, ওই জান্নাতটা আপনি দেখে যান। আমার আল্লাহ আমার রসুলকে নিয়ে গেছে, তিনি দেখেছেন, দেখে এসে বলেছেন জান্নাতে বাজার বসবে, ওই বাজারে তুমি আমি ঘুরতে যাব, যা পছন্দ হবে সেটাকেই নেব, কোনো পয়সা দিতে লাগবে না। এক একটা মানুষের জান্নাত কত বড় হবে, পৃথিবী থেকে আসমানি বিশাল পৃথিবী, এত বড় বড় এক একজনের জান্নাত হবে। এখন কোন মানুষের মাথায় যদি ঢোকে এত বড় জায়গা কোথায় আছে? আপনি কি জানেন আমার আল্লাহ পাক কত মহান? ওই যে বিশাল আসমান দেখছেন, ওই আসমানের কাছে এই পৃথিবীটা কত বড় জানেন? একটা ফুটবলের মতো। শুনছেন? ওই যে আসমান দেখছেন না, ওই আসমানের কাছে এই পৃথিবীটা একটা ফুটবলের মতো এইটুখানি। আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কতটা বড়? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা হলো ডবল, আরো বড়। কয়েক কোটি গ্যালাক্সি আছে, লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমার আল্লাহ তৈরি। কথা বুঝে আসছে? তার উপরে ঈমান আমরা যখন এনেছি, এগুলো তো বিশ্বাস করতে হবে, এবং খোদ রাসূল দেখে এসেছে। যুবক, এটাকে নেশা করো। আজ সন্ধ্যা কাল সকাল হবে, কিন্তু তুমি উঠবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু দুনিয়ার এই মায়াজালে যদি জড়িয়ে যাও, এই নিয়ামত ছেড়ে যাবে, জাহান্নামে যেতে হবে। সেই রসুলকে ভালোবাসো, সেই আল্লাহকে ভালোবাসো, রসুলের অনুসরণ করে চলো, কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি গড়ো। বাংলার মানুষ মুজাদ্দিদে জামানের জীবন আদর্শকে দেখো, কেন তিনি কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন। নিজে মেনেছে, সমাজকে মানিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো। ওয়ালা আলি, 4:30 বলবো। তুমি শরীকিন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকিন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো আল্লাহ গফার, এখনো সত্তার।
কাঁদো ছেলেরা, সেজদায় দাও আল্লাহকে, চোখের পানি ফেলো। এখনো গফফার, এখনো সত্তার, সব মাফ করে দেবে, সব মাফ করে দেবে। শুধু মাফ করবে তা নয়, তোমার গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার গুনাহই রাখবে না শরীরে, আর নেকি করে দেবে। হাসরের দিনে কিন্তু কাহার হবে, কারো কথা চলবে না। সমস্ত নবীরাও আল্লাহ পাকের সেই দিনের মিজাজ দেখে, কুদরতি মিজাজ দেখে সব কি হবে, কি হবে, কি হবে, কি হবে। কিন্তু হাই 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 হাই, একটা চেহারাকে দেখার সাথে সাথেই খোদা রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। এই চেহারা হলো মদিনাওয়ালা, কামলিওয়ালা। আল্লাহর দোস্তর চেহারা দেখলেই আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলিস, সেই মদিনাওয়ালাকেও তো ভালোবাসতে পারোনি, পারো? ভালোবাসো? কিরকম ভালোবাসো? হ্যাঁ, একদম দিলে গেঁথে লাও, যে নবীর আমি তার, যে নবীর না আমি তার নয়। তাতে ভাই হোক, ভাইকেও আমি ছাড়তে রাজি আছি। কথা বুঝছেন না, বোঝেন না? আত্মীয় হয়েছে কি হয়েছে, রসুলের যদি না হয় তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আত্মীয়তা যদি কারোর সঙ্গে করি, মানে আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানের স্বাদ তো সেই পায় যে মহব্বত করে আল্লাহর জন্য, বিচ্ছেদ করে আল্লাহর জন্য, দুশ্মনী করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, লড়াই করে আল্লাহর জন্য, ভালোবাসে আল্লাহর জন্য, সেই তো প্রকৃত ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কি করছি? হ্যাঁ, এক কাপ চায়ের জন্য আমার রসুলের দুশ্মনের সঙ্গে বসে বন্ধুত্ব করতে পিছপা হয় না। এক কাপ চা শুধু। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালিক তুমি অগদয়াবান। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসুরের দিনে তুমি হইবে কাহার। সেই দিন নেবে তুমি সত্য প্রমাণ, সেই দিন নেবে তুমি সত্য প্রমাণ। বিশ্বের মালিক তুমি অগদয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবেরা, কিয়ামত বড় কঠিন হবে। তুমি ভাবছো আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে নামাজ পড়েছিলিস, আমি বলবো হ্যাঁ। নামাজ পড়িনি মানে? সব সময় নামাজ পড়তাম। রোজা রেখেছিলি? রোজা শুধু 30টা নয়, আল্লাহ 1 মাস নয়, আরো রাখতাম। হজ করেছিলিস? অনেক কবার করেছি। দান করতিস? সব দান করি তো শেষ করে দিয়েছি। ভাবছো হয়তো আমি বলবো আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তোমার আমল নামা তোমার হাতে দিয়ে দেবে, বলে পড়। অমুক দিন নামাজ কাজা, অমুক দিন নামাজ কাজা, অমুককে গাল দিয়েছে, অমুককে সমালোচনা, অমুকে ঝেড়েছে, অমুককে চুরি করেছে, অমুক যা সব লিখা আছে। রাতের অন্ধকারে কেউ জানে না, তুমি একা জানো, সেটাও লিখা। আল্লাহ সব তো আমি করিনি, তাই মুখ থেকে আল্লাহ বলবে বন্ধ হয়ে যায়। পা বলবে হ্যাঁ আল্লাহ এই পায়ে হেঁটেছিল, হাত বলবে হ্যাঁ আল্লাহ এই পায়ে ধরেছিল, চোখ বলবে হ্যাঁ আল্লাহ এই পায়ে দেখেছিল, কান বলবে হ্যাঁ আল্লাহ এই পায়ে শুনেছিল, পুরো শরীর তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, অর্থাৎ সত্য কথাটা বলবে। আল্লাহ বলবে ফেরেশতা যাও নিজে জাহান্নামে ভরে দাও। শুনতে বড় ছোট লাগলো, জাহান্নামে ভরে দাও। জাহান্নামটা কি? পিপাসার চোটে মানুষ চিৎকার দেবে, পানি পানি পানি। মানুষের এই শরীরের পুঁজ রক্ত টকবক করে ফুটছে, ওই জাহান্নামের গিলাসে দেবে, ওই পান করে ফেলবে। যেখান থেকে যাবে সব গলে গলে চলে যাবে, আবার তৈরি হবে অটোমেটিক, আবার পড়বে, আবার তৈরি হবে। এর শেষ নেই যুবক। ভুল হয়ে যায় মানুষের, মানুষের ভুল হয়ে যায়। ইমানটা ঠিক রাখো। আর তুমি যে মুসলমান, 24 ঘন্টার মধ্যে তোমার লাইফে একটু পরিচয় দাও, একটু পরিচয় দাও।
একটা মুসলিম ছেলের সাথে 24 ঘন্টা মিশলে মুসলমানের কোনো পরিচয় পাওয়া যায় না। খাবার আগে বিসমিল্লাহটাও বলে না, রাত্রিরে শোবার সময় হাফ প্যান্ট পরে শোয়, যদিও সেই শোবার স্টাইলটাও জানে না কিভাবে শুতে হয়। বিমারে ভর্তি জিন্দেগি, কেন? আমাদেরই দোষে। যাক, নামাজ আছে তাই আমি কথা বাড়াচ্ছি না, কারণ নামাজ অনেক বড় নিয়ামতের জিনিস। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বলেছিল, আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে আর কি কি কথা বলে? আল্লাহ বলেছিল, মুসা শোনো, যুবকরা যারা নামাজ কাজা করো, তোমরা যদি জানতে নামাজ কি জিনিস। আহা, অথচ নামাজ এত বড় নিয়ামত। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তুর পাহাড়ে আসতে হয়। আমার একটা স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে, কোনো নির্দিষ্ট জায়গা নাই। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে সময় কিছুক্ষণ বেশিক্ষণ সময় দেওয়া হয় না, তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে, তাদেরকে কোনো সময় নির্দিষ্ট করা নাই। ও মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি কোথায় আমি কোথায়? আল্লাহ। মুসা সাল্লাম বলেছিলেন, আল্লাহ আমি তোর পাহাড়ের নিচে, পাদদেশে নিচে, আর আপনি পাহাড়ের ওপরে, এতটা দূরত্ব হবে। আল্লাহ বলেছিল, না রে মুসা, তোমার আমার বীজখানে 70,000 পর্দা রয়েছে, একা একটা পর্দা কয়েক হাজার বছর বা মাইল রাস্তা দূর রয়েছে। মুসা, আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, তারা যখন আমার সঙ্গে কথা বলতে লেগে যাবে, একদম তাদের সামনে কুদরতি ভাবে থাকবো, একদম। ও রব্বি আল্লাহ পাক, সেই বান্দা আমাকে বানিয়ে দাও। ও মুসা রে, না, ওটা আমার স্পেশাল রাখা আছে, ওটা আমার হাবিবের উম্মাত উম্মতি হবে। হায় রে কপাল, কি নিয়ামত করে আল্লাহ পাঠালো, নিজে থেকেই নষ্ট করে ফেললাম। এটা তো আমাদেরই কর্মের ফল। মুসা যখন তারা নামাজে দাঁড়াবে, তারা যেন আমি আল্লাহ, আমাকে দেখছে, আমার সঙ্গে কথা বলছে, তারা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। একদম সামনে সামনে তারা যখন সিজদা দেবে, মুসা, তাদের কপালটা আমি আল্লাহ আমার কুদরতি কদমে লেগে যাবে। এ যুবক, এই নামাজকে তোমরা ছেড়ে দিও না। এ বোনেরা, এই নামাজকে ছেড়ে দিও না। বোনেরা, ঘরগুলোকে নামাজের আবাদ করো, ছেলেরা মসজিদগুলোকে নামাজের আবাদ করো। বোনেরা, ঘরগুলোকে কোরআন তেলাওয়াতের ঘর বানাও, ছেলেরা মসজিদগুলোতে কোরআন তেলাওয়াতের জন্য ঘর করে ফেলো। মনে রেখে দিও, তোমার ঘরে আসমানি বালা জমিনি বালা সমস্ত বিমার থেকে আল্লাহ তোমাদেরকে হিফাজত করবে। আল্লাহ নবী জানিয়েছেন, কেউ যদি সকাল আর সন্ধ্যা 2 ওয়াক্ত 33 আয়াত তেলাওয়াত করে, সকালবেলা 33 আয়াত পড়বে, ফজরের নামাজের পর, সন্ধ্যা নামাজের পর 33 আয়াত, ওই ঘর কখনো কোনো মুসিবত আসতে পারে না। আল্লাহ, এজন্যই তো বলেছে আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, যাকে আমি দুনিয়া দেবো তাকে আখেরাত দেবো না, আর যাকে আখেরাত দেবো তাকে দুনিয়া দেবো না। জাত পাকের কসম করে বলেছে। কোনটা নেবে নিজেরা ঠিক করো। তবে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ায় যতটুকু প্রয়োজন অতটুকু দেয়। কেন একেবারে যদি আবার না হয়, আজকের দিনে চলা খুবই মুশকিল, খুবই মুশকিল। আল্লাহ
জানি জানি আপনি যেটা চান ভালোর জন্যই করেন, কিন্তু আমরা কমজোর, আমরা দুর্বল। আমাদের ইমান তার বেলাল হুজুরের মতো নয়, আমাদের ইমান তার হজরতে খব্বাব হুজুর, খোবায়েব হুজুর, হজরতে আবু বকর হুজুরদের মতো তো নয়, আমরা দুর্বল। তবে মালিক আপনি যদি মজবুত ইমান দিয়ে পরীক্ষা নেন, আমরা রেডি আছি। কি আমাদের ইমান যদি আপনি পাকা করে দেন, আপনি যদি মজবুত করে দেন, তাহলে আমরা তৈরি। স্টিম রোলারও যদি আমাদের উপরে চাপিয়ে দেন, তাও বলবো আল্লাহ। কি রাজি না? রাজি না। কিন্তু ইমানটা আপনি পাকা করে দেন। কেন বর্তমান আমরা যেটা দেখছি, ইমান বড় দুর্বল। খোদা কচুর পাতায় পানি দিওয়ার নাই, কখন যে থাকে আর কখন যে চলে যায়, পড়ে যায়, বোঝা বড় মুশকিল। তো যে কথা বলছিলাম, একটা ডান দিকে থাকবে, তারাও হবে জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক দল বাঁ দিকে থাকবে, তারা হবে জাহান্নামী। আল্লাহ এই বাঁ দিকের দলে যেন আমাদের না রাখে। আর যেটা আগে আগে আছে, ওই দলে আশা করেও মনে হয় আজকের দিন আর হবে না। ও অনেক কঠিন ব্যাপার বাপ, কথা বুঝে আসছে। কমসে কম ডান দিকের দলে যেন আল্লাহ আমাদের ঘরে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। এই ডান দিকের দলেরটা কারা? দুটো তো দল জান্নাতে যাচ্ছে, একটা আগে আগে চলে যাচ্ছে বেহিসাব। ডান দিকেরটা কারা? দুনিয়ায় চলতে গিয়ে ভালো করেছে, খারাপও করে ফেলেছে, ভালো করেছে, পাপও করেছে, নেকিও করেছে, পাপও করেছে, পুণ্য করেছে, গুনাহও করে ফেলেছে। কিন্তু দেখা যাচ্ছে একটা সময় তার নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। তাতে একটা হোক আর দুটো হোক, আমার আল্লাহ ওকে ওই পাপগুলোকে চেপে দিয়ে দয়া করে মাফ করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইটাতে থাকার জন্য আমাদের ঘরে ভালো জায়গাটাও তো থাকতে হবে, তো ভালো জায়গাটাও তো থাকতে হবে। তবে তো দেখা যাবে একটা দিন যখন আসবে, আস্তে আস্তে বয়স যখন বাড়বে, আস্তে আস্তে ভালোর দিকেই চলে যাব। কখনো কখনো যখন আল্লাহর নবী সাহাবাদের জীবনে পড়ি, অবাক হয়ে যায়। তখন মনে হয় যে আমাদের আর রেহাই নেই। আবার যখন আল্লাহর দয়ার কথা পড়ি, তখন ভাবি ইনশাআল্লাহ পার হয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। আবার যখন অলি আউলিয়া পীর পয়গম্বরদের জীবন পরীক্ষার আল্লাহ যে নিয়েছিল যখন পড়ি, আবার মনে হয় আমাদের কোনো রাস্তা নেই। আবার যখন আল্লাহর দয়ার কথা পড়ি যে তিনি কত দয়ালু, আবার তখন মনে হয় ইনশাআল্লাহ তিনি ব্যবস্থা ঠিক করে দেবেন। তা আমাদের ঘরে যেমন আল্লাহর দয়ার উপরে ভরসা রাখতে হবে, তেমন আল্লাহর শাস্তির উপরে ভয়টাও রাখতে হবে।